নমস্কার, শুভ সকাল। আশা করি সকলে ভালো আছেন। আমাকে সকাল থেকে রাত অবধি ঘরের কাজে ব্যস্ত থাকতে হয়। অবসর টাইম পেলে একটু মোবাইলটা নিয়ে বসি। হঠাৎ মোবাইল মধ্যে ব্লগগুলো চোখে পড়ে, দেখে খুব ভালোও লাগে, আনন্দও হয়, ইন্সপায়ার্ড হই। তো আমার মেয়ে বলতো যে মা তুমি একটু কিছু করো না, অনেকে তো অনেক কিছু করছে, তুমি ঘরে বসে থাকো, সারাদিন তো কাজের মধ্যেই ব্যস্ত থাকো। তো আমার মাও বলতেন যে মানা তুই কিছুটা কর, সবসময় কাজ টেনশন নিয়ে ব্যস্ত থাকিস, মোবাইলের মধ্যে একটু ব্যস্ত থাকলে ভালোও লাগবে, সময়টা কেটে যাবে। তখনই ভাবলাম ঠিক আছে, সবাই যেখানে জোর করছে তাহলে একটু কিছু করা যাক। আমি একটু ভয় পাই এইসব ব্যাপারে, আমি পারবো কতটা কি পারবো না এই ভেবে একটু পিছিয়েও যাই। তা ভাবলাম তো মা মেয়ে জোর করছে, তাহলে দেখি একটু চেষ্টা করে দেখি যদি কিছু পারি। জাস্ট একটা চেষ্টার ফলে আমি ব্লগটা শুরু করছি। আপনারা পাশে থাকবেন, একটু উৎসাহ দেবেন, সাহস দেবেন। যদি ব্লগটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, আপনাদের নতুন কিছু দেখাতে পারি, আনন্দ পাবেন। ভুল ত্রুটি হলে মাফ করবেন। এখন সকাল 6:30 বাজে। তো আমি ঘুম দিয়ে উঠে গেছি যেহেতু আমার হাজব্যান্ড স্কুলে যাবে, তার জন্যে তাড়াতাড়ি আমাকে উঠতে হয়। তারপরে আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত, তার সঙ্গে সঙ্গে আমি মা কালীরও দীক্ষা নিয়েছি এবং ঠাকুরের নাম ধ্যান করে আমাকে এই দিনটা শুরু করতে হয়। আর ভালোও লাগে সকালে উঠে ঠাকুরের নাম করলে, ধ্যান করলে বেশ ভালোও লাগে। তারপর আমাকে ঘরদোর মোছামুছি করতে হয়, মুছে ঘরটা ভালোভাবে মুছে নিলাম। তারপরে বিছানা পরিষ্কার করতে হচ্ছে, বিছানাটা পরিষ্কার করে নেব। বিছানা তুলে তারপরে স্নান করতে যাব। ওপরে ঘরে উঠতেই প্রথমে একটা রাধাকৃষ্ণর মূর্তি আছে দেখুন। আর এবার আমি ওপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে এর পাশে রুম একটা আছে, ওটাকেও ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে এবারে স্নান করে একটু গ্রিন টি করে দিচ্ছি, সবাই খাবো আমরা। আর ফ্রিজ থেকে আনতে বলেছি মেয়েকে, ঘরে পেতেছিলাম দইটা, ওই যে ক্যাডবেরি দেখিয়ে দিচ্ছে ক্যাডবেরিটা, এই যে দই পেতেছি ঘরে, বললাম নিয়ে আয়। দইটা নিয়ে আসতে গেছে, দেখবেন দইটা পেতেছি, খুব সুন্দর দইটা। আর এই যে আম রেখেছি, ওদের টিফিন দেবো। গ্রিন টিটা বসিয়ে দিয়েছি, ওদের দিয়ে দেবো কাপে কাপে, সবাইকে খেয়ে নেবে। আর গ্রিন টি তো শরীরের পক্ষেও উপকার, গ্রিন টিটা খেলে। আর এই যে দইটা দেখুন কত সুন্দর বসেছে দইটা। আমরা সকালে বেশিরভাগ হালকা খাবার খাই, যেহেতু বাচ্চারা স্কুল যায়, ওর বাবা স্কুল যায়, অল্পর মধ্যে খাবারটা হালকা ড্রাই ফ্রুট খাওয়ার চেষ্টা করি। আর এই যে ছোলা একটু করে সবাইকে দেবো। আবার টিফিন দিতে হয়। ওর বাবাকে একটু দই আর শসা স্যালাড করে দুজনে খেয়ে যাবে। ঝোল হয়ে গেছে, মাছের ঝোল খেতে বেড়ে দিয়েছি, দুজনে খাবে। স্যালাডও দিয়ে দিয়েছি। আর এখন ঘড়িতে বাজে বিকেল 4টে, নিয়ে বসে পড়েছি ফল। আর এই যে ফল দেখছেন, আনারস, পেয়ারা, এগুলো সব আমাদের গাছের। ফল টল খাওয়া শেষ, এখন বেরিয়ে পড়েছি, একটু কাজে যাব। বাইরেও যাব এবং মেয়েকে একটু টিউশনে ছাড়তেও যাব। আজকে রাতের খাবার
এখন 9:30 বাজে, বিরিয়ানি খাওয়া সকলের হয়ে গেছে। তো হাতে একটু সময় আছে, ভাবলাম গোটা জিরে 500 এনেছি, একটু গুঁড়ো করি। তো প্রায় সময় আমরা বাজার দিয়ে গুঁড়ো জিরে এনেই খাই, তো এখন ভাবলাম একটু জিরেটা বাড়িতে গুঁড়ো করেই রাখবো। তো ভিডিওটি আজকের এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।